ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি? 23টি, 25টি, 27টি নাকি 30টি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 27টি। কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয়? চা, তেলে ভাজা, সিগারেট নাকি অ্যালকোহল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেলে ভাজা। কোন ধরনের খাবার খেলে পাইলস রোগ দূর হয়ে যায়? প্রোটিন, শর্করা, ফ্যাট নাকি ফাইবার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফাইবার। আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম কি ছিল? সত্যম দাস, মহেশ দাস, মহেন্দ্র দাস নাকি লক্ষণ দাস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মহেশ দাস। নিয়মিত কোন বাদাম খেলে হাই ব্লাড প্রেশার কমে যায়? চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম নাকি পেস্তা বাদাম? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেস্তা বাদাম। পরে প্রশ্ন, জওহরলাল নেহেরু কত সালে জন্মগ্রহণ করেন? 1902 সালে, 1879 সালে, 1919 সালে নাকি 1894 সালে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 1889 সালে। পরে প্রশ্ন, কোন মহাসাগর আয়তনে ও গভীরতায় বৃহত্তম? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাকি আর্কটিক সাগর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। পরে প্রশ্ন, কোন ধরনের ওষুধ সেবন করলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, ঘুমের ওষুধ নাকি ব্যথার ওষুধ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্যথার ওষুধ খেলে। পরে প্রশ্ন, সকালে কোন রং দেখলে চোখ ভালো থাকে? কালো, লাল, সবুজ নাকি সাদা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবুজ রং দেখলে। বমি বমি ভাব হলে কি খেলে তা কেটে যায়? আদা, এলাচ, লবঙ্গ নাকি গোলমরিচ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ। পরে প্রশ্ন, মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায়? গরু, ভেড়া, বানর নাকি বাঘ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভেড়ার। রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয়? ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন নাকি ভিটামিন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পটাশিয়াম। পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদর্শ পরিবেশ কোথায় দেখা যায়? মালদাতে, দার্জিলিংয়ে, জয়পুরহাটে নাকি কোচবিহারে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দার্জিলিংয়ে। পরে প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত থাকে? 37 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি ফারেনহাইট, 96 ডিগ্রি ফারেনহাইট নাকি 38.1 ডিগ্রি ফারেনহাইট? বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরে প্রশ্ন, প্রতিদিন একটি করে কোন ফল খেলে শরীরে মেদ থাকবে না? কলা, আঙ্গুর, লেবু নাকি ডালিম? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে। অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা যায়? ভিটামিন বি 12, ভিটামিন কে, ভিটামিন ডি নাকি ভিটামিন ই?
এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি। কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয়ে যায়? পালং শাক, কলমি শাক, ঢেঁকি শাক নাকি লাল শাক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঢেঁকি শাক। ফ্যাটি লিভার রোগের সবথেকে বড় শত্রু কোন খাবার? কফি, চিনি, চা নাকি মাংস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিনি। পরে প্রশ্ন, নিম্নের কোনটি ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন নাকি এসটিএইচ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে থাইরক্সিন। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক ছিলেন? সন্তুর, সরোদ, সানাই নাকি বাঁশি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সানাই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র কোনটি? কিরিটি রায়, ফেলুদা, ইন্দ্রনাথ রুদ্র নাকি ব্যোমকেশ বক্সী? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্যোমকেশ বক্সী। মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরে যে কোনো রোগ দ্রুত সেরে যায়? লেবু, মেথি, এলাচ নাকি কালোজিরা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালোজিরা। খালি পেটে শশা খেলে কোন বড় রোগ সেরে যায়? ডায়াবেটিস, পেট জ্বালা, কিডনিতে পাথর নাকি আমাশয়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনিতে পাথর। রুই মাছের কোন অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায়? ফুলকাতে, পটকাতে, মস্তিষ্কে নাকি হৃৎপিণ্ডে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পটকাতে। পরে প্রশ্ন, কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায়? টমেটো, আলু, গাজর নাকি ফুলকপি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর খেলে। দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গে ক্যান্সার হতে পারে? কানে, মুখে, ব্রেনে নাকি ত্বকে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রেনে। পরে প্রশ্ন, কোন রোগে বেগুন ওষুধের মতো কাজ করে? চোখের রোগ, ডায়াবেটিস, কোলেস্টেরল নাকি ওজন কমায়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চোখের রোগ। পরে প্রশ্ন, কোন দেশের নারীরা 65 বছর বয়সেও যৌবন ধরে রাখতে সক্ষম? পাকিস্তান, জাপান, সৌদি আরব নাকি কোরিয়া? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তান। আজকের সর্বশেষ প্রশ্ন, ভোরবেলা ঘুম থেকে উঠে কি খেলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে যায়? আদা খেলে, মধু খেলে, 2 কোয়া রসুন খেলে নাকি কালোজিরা খেলে? এখানে উত্তরটি হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে রসুন খেলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।